আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও তোমাদের সামনে নতুন আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি চেষ্টা করতেছিলাম ঠিক নিয়মিত তোমাদের সামনে ভিডিও দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আজকে থেকে আবার আমাদের সেই ধারাবাহিক ভিডিওগুলো আসা শুরু করব। চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। যারা একটু কম বুঝো বা বোঝার সমস্যা হয়, আশা করি এই ভিডিওগুলো তাদের জন্য বেশি উপকার হবে। আমরা বেসিক আলোচনা এর আগেই করে ফেলেছি। আজকে আমরা সেই বেসিক আলোচনার প্রেক্ষিতে আমরা কিছু রূপান্তর দেখার চেষ্টা করব। দেখো, আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির কি, সংখ্যা পদ্ধতির ভিত্তি, সংখ্যা পদ্ধতির তোমার বিভিন্ন সংখ্যার স্থানীয় মান, সক্রিয় মান ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরবর্তী যে পার্টটা আছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি পড়েছিলাম সেই সংখ্যা পদ্ধতিতে মোট 4টি সংখ্যা পদ্ধতি ছিল। তো কথা হলো, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, যার কারণে ওইটা সম্পর্কে আমরা জানি। কিন্তু এখন যদি আমাকে সেই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে বলা হয়, তাহলে কিন্তু আমার জন্য কষ্টসাধ্য। সুতরাং আমাদেরকে ডিটেলস সেই বিষয়টা শিখতে হবে যে আসলে আমরা বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে এক কথা এই যে রূপান্তরগুলো আমরা কিভাবে করতে পারি। আমাদের এই যে রূপান্তর আছে মোট 12টা। তো এই 12টাকে আমরা মোট 3টা নিয়মে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেন একটা করলে তোমরা বাদ বাকি ওই 3টা নিয়মই বুঝতে পারো। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকে শুরু করছি আমাদের প্রথম রূপান্তর। 12টি রূপান্তরের প্রথম 3টি রূপান্তরের ফার্স্ট ক্লাস আজকে আমরা করব। সেটা ছিল যে কোনো দশমিক সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে তাকে কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব, অক্টাল সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। দেখো, আমরা নিয়মগুলো যদি নিজের ভেতর থেকে বুঝতে পারি, তাহলে কিন্তু ওই নিয়মটা কখনো ভুল হয় না, ভুল হওয়ার সম্ভাবনাও থাকে না। তো এই জন্য আমরা এই বিষয়টা ডিটেলসে জানার চেষ্টা করব। তো দেখো, একটা দশমিক সংখ্যার ভিত্তি কত হয়? 10। আর বাইনারি সংখ্যার ভিত্তি কত? 2। অক্টাল সংখ্যার ভিত্তি কত? 8। হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি কত? 16 বা 60। দেখো, এই ভিত্তিগুলো নিয়েই মূলত আমাদের কাজ। কিভাবে কাজগুলো আমরা করব সেটা এখন দেখার বিষয়। দেখো, আমরা একটা দশমিক সংখ্যা 10 ভিত্তি মানে বুঝি কি, ওই সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত যে পর্যায়ক্রমিক সংখ্যাগুলো আছে এর বাইরে আর কোনো অঙ্ক নেই। আবার বাইনারি 2 বলতে 0 আর 1 এই দুইটা ব্যতীত আর কোনো অঙ্ক নেই। তারপরে অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমাল 0 থেকে a পর্যন্ত। এই যে সংখ্যাগুলা, এই যে সংখ্যাগুলোর ভিত্তি যদি আমরা ক্লিয়ারলি বুঝে রাখতে পারি, তাহলে এইখানে আমরা বুঝতে এই প্রত্যেকটা নিয়ম আমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই নিয়মের ধারাবাহিকতার সামনে আগানোর চেষ্টা করি। আমি কিছু বেসিক বিষয় আলোচনা করার চেষ্টা করব, তাহলে তোমরাই নিজেরাই নিয়মটাকে ক্লিয়ারলি বুঝতে পারবা যে আসলে আমরা কি শিখতেছি। তো সবার প্রথম আমাদের যেটা জানা দরকার, গুণ করা আর ভাগ করা। দেখো, আমরা যখন ভাগ করি তখন আমাদের এটি কি থাকে? ভাজ্য, ভাজক, ভাগফল, এটা কি থাকে? ভাগশেষ। আমরা যখন একটা ভাগশেষ করি, তখন এই যে ভাজক আর ভাগশেষ কখনো কি সমান হয়? সমান যদি হয়, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কিন্তু আবার ভাগ করতে পারি। সুতরাং এমন পর্যায়ে রাখতে হবে যেন এই ভাগশেষটা কি হয়, এর থেকে ছোট হয়। তার মানে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি 5 দ্বারা কাউকে ভাগ করি,
তাহলে এই যে ভাগশেষটা সর্বোচ্চ সর্বোচ্চ কত হতে পারে? 4, তারপর 3, তারপর 2, 1, 0। এই যে মানে 5 দ্বারা কাউকে যদি আমি ভাগ করি তাহলে ওই ভাগশেষটা এই 5টা সংখ্যার বাইরে যাওয়া সম্ভব না। তাহলে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে এইখানে কি 5 থেকে শুরু করে 0 পর্যন্ত, এই 0 পর্যন্ত এই 6টা সংখ্যার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তুমি একটু মাথায় আনার চেষ্টা করো যে দেখো এইভাবে যদি আমরা 2 দ্বারা কাউকে ভাগ করি তাহলে এই ভাগশেষ হয় 0 না হয় 1। এটা লক্ষ্য করে দেখো তো 0 আর 1 কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক ছিল? বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক। এক্স্যাক্টলি বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি? দুইটি, 0 আর 1। তার মানে আমি যদি 2 দ্বারা ভাগ করতে থাকি কোনো পূর্ণ সংখ্যাকে তাহলে ওই সংখ্যার ভাগশেষ কখনো বাইনারি সংখ্যার বাইরে যাওয়ার সুযোগ নেই। তারপরে যদি আমরা 8 দ্বারা ভাগ করতে থাকি, দেখো 8 দ্বারা যদি আমরা কখনো ভাগ করি তাহলে ভাগশেষটা 0 থেকে 7 এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে ওই সংখ্যাটার ভাগশেষ মানে ওই ভাগশেষটা কখনোই এফ এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমার জন্য একদম ইজি। পৃথিবীর যত দশমিক সংখ্যা আছে সব দশমিক সংখ্যাকে যে কোনো 3টা, অথবা যদি তোমাকে কেউ বলে একটা দশমিক সংখ্যাকে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করো, তখন আমরা কি করব? 6 দ্বারা ভাগ করব দশমিকের আগের অংশ পূর্ণ অংশটাকে। এর পরবর্তীতে দেখো আমাদের 2টা পার্ট থাকে। আমরা জানি যে একটা সংখ্যার 2টা অংশ, একটা ভগ্নাংশ আর একটা কি থাকে? পূর্ণাংশ। তো 52.36, দেখো এটাকে পূর্ণাংশ, এটাকে ভগ্নাংশ বলে। আর এইটার নাম হলো রেডক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। তো এই 3টা পার্ট থাকে। এই 3 পার্টের এই বাম পাশের যে পার্টটা থাকে পূর্ণাংশ। তাহলে আমরা পৃথিবীর যত দশমিক সংখ্যা আছে একে যে কোনো সংখ্যা পদ্ধতি যদি নিতে চাই তাহলে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করে ভাগশেষ করে রাখবো। আর যদি দশমিকের পরের অংশ হয়, দেখো আমার যত বড় সংখ্যাই হোক দশমিকের পরের সংখ্যা কখনোই মানে রেডক্স পয়েন্টের পরের সংখ্যা কখনোই, রেডক্স পয়েন্ট যুক্ত সংখ্যা কখনোই কি হতে পারে না? 1-এর থেকে বড় হতে পারে না, 1-এর থেকে ছোট। তাহলে আমি যদি সর্বোচ্চ সংখ্যা 0.99999, এখন আমি যদি একে যে মনে করো 2 দ্বারা গুণ করি তাহলে এই গুণফল কি কখনো 2 পয়েন্ট সামথিং এরকম আসতে পারবে? তুমি যত বড় সংখ্যা দিয়ে দশমিকের বড় সংখ্যা গুণ করো নাকি 2 দিয়ে, তুমি দেখবে সর্বোচ্চ কত আসবে? 1.999 এরকম সংখ্যা আসতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তুমি এটা বুঝতে পারো যে আসলে 2 দ্বারা গুণ করলে আমাদের এই পূর্ণ অংশে কখনোই 1 আর 0 বাইরে আসবে না। 6 দ্বারা গুণ করলে 5 থেকে 0 পর্যন্ত এর ভেতরে বাইরে কোনো সংখ্যা আসার সুযোগ নেই। তুমি যদি 8 দ্বারা ভাগ করো তাহলে 8 দ্বারা গুণ করো দশমিকের আগে অর্থাৎ পূর্ণ অংশে কখনোই 0 থেকে 7 এর বাইরে বেশি হওয়ার সুযোগ নেই। যদি এই কথাগুলো বুঝতে পারো, আশা করি আমি এখন যেটা বোঝানোর চেষ্টা করব তোমরা সবাই বুঝতে পারবা। আমি যদি ছোট্ট একটা সংখ্যা দিয়ে শুরু করি, মনে করো একটা দশমিক সংখ্যা আমি নিলাম 26.25, এটা একটা দশমিক সংখ্যা নিলাম। এটাকে আমরা কি করব? বাইনারি করবো। আমরা আরো একটা বিষয় এখানে দেখার চেষ্টা করব একত্রে, সেটা হলো 26.25 এই দশমিক সংখ্যাটাকে আমরা অক্টালেও রূপান্তর করব। যেহেতু নিয়মটা সেম সেহেতু আমরা একসাথে দেখার চেষ্টা করি। দেখো একটা দশমিক সংখ্যা, আমি বলেছি দশমিকের আগের অংশ অর্থাৎ পূর্ণ অংশকে কি করা? ভিত্তি দ্বারা, যে পদ্ধতিতে যাব সেই পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করা, যে পদ্ধতিতে যাব সেই পদ্ধতির ভিত্তি দ্বারা কি করা? ভাগ করা। যদি আমি ভাগ করি 13 দোকান 26, ভাগশেষ নেই। 2 দ্বারা যদি ভাগ করি 6 দোকান 12, ভাগশেষ কত? 1। 2 দ্বারা যদি ভাগ করি 3 দোকান 6, ভাগশেষ 0। 2 দ্বারা যদি ভাগ করি 2 1, ভাগশেষ কত? ভাগশেষ কত? 1। 2 দ্বারা যদি ভাগ করি, ভাগ করা কি যায়? যখন যায় না তখন 0 দ্বারা গুণ করলে কত হয়? 0। ভাগশেষ কত থাকে? 1।
ভাগশেষ কত 1, তাহলে এখানে কত আসবে 1, আর ভাগফল কত 0। তাহলে আমরা একটা জিনিস দেখছি, এই প্রত্যেকটাই কি ভাগফল, এই প্রত্যেকটাই কি ভাগফল, আর এই প্রত্যেকটাই কি ভাগশেষ। এটাকে আমরা বলবো MSB, এটাকে বলবো আমরা LSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট অ্যান্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিটটা সবার প্রথমে যাবে, তারপর ধারাবাহিকভাবে নিচে 1, তারপর 0, তারপর 1, তারপর আবার 0, এভাবে বসতে থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম, দশমিক সংখ্যাকে বাইনারি করার ক্ষেত্রে প্রথমে পূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ, যদি অক্টাল বলতো 8 দ্বারা ভাগ, হেক্সাডেসিমাল বলতো 16 দ্বারা ভাগ করতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো দশমিকের পরের অংশ। আমি অলরেডি সব বিষয়ে আলোচনা করে ফেলেছি। আমরা দশমিকের পরের যে অংশ থাকবে সেটার নাম 2, 5 দেওয়া আছে। দেখো একে আমরা গুণ করবো কত দ্বারা 2 দ্বারা। যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে দেখো 50 দশমিকের বিন্দুতে, তার দশমিকের বামে কত আছে 0। আবার যদি আমরা 2 দ্বারা গুণ করি গুণফলটা 100 হয়। আমরা যদি 100 লিখি দশমিক কয় বিন্দু পরে 2। দেখো দশমিকের বামে যে সংখ্যাটা চলে আসবে এটা পূর্ণ অংশে চলে যাচ্ছে। পূর্ণ অংশ তো আমাদের আলোচ্য বিষয় ছিল না, দশমিকের অংশ। তার মানে একে যদি আমরা আবার 2 দ্বারা গুণ করি কি আসতে থাকবে, এভাবে ধারাবাহিকভাবে 2 দ্বারা গুণ করলে 0, 0ই আসতে থাকবে। তার মানে আমরা এত ভাগ করার দরকার নেই, এখানে ভাগ করলে আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে এটা হলো আমাদের কি MSB LSB। দেখো এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো, যে 26.25 is equal কত 11010.01। প্রিয় শিক্ষার্থীরা, তোমার ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে, সুতরাং আমরা এই সংখ্যাটা অক্টাল এবং হেক্সাডেসিমালের যে রূপান্তরটা, এটা নতুন একটা ভিডিওতে দেখার চেষ্টা করব। আমরা এখানে আরেকটা ছোট্ট প্রসেস আছে, এটা একটু দেখে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। সেটা হলো, যদি মনে করো দশমিকের পরে 26 এরকম আছে, তাহলে তাকে আমরা কি করবো, যদি বাইনারি থেকে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 2 দ্বারা গুণ, তাহলে কত 52 গুণন 2, 104 গুণন 2 কত হবে 0.08 গুণন 2, 16 গুণন 2, 32 গুণন 2 কত 64 গুণন 2, 128। দেখো এই যে গুণ যদি তুমি করতে থাকো কখনোই শেষ হবে না, দশমিকের পরে আসতেই থাকবে, কখনোই দশমিকের পরে 0, 0 আসবে না। তাহলে কত সময় পর্যন্ত আমরা এই গুণটা করতে থাকবো? আসলে দেখো এই গুণ সারাদিন করলেও শেষ হবে না। সুতরাং আমরা কত সময় পর্যন্ত করবো, পরীক্ষা হলে তো এত সময় থাকবে না। আমরা চেষ্টা করব 4 থেকে 5 ঘর পর্যন্ত রাখা। আর তারপর লিখে অবশ্যই আমরা যখন উত্তরটা লিখবো 0.26 10 is equal 0.0100। এবার ডট ডট চিহ্ন দিয়ে দিব, অথবা যখন আমরা অক্টাল বা হেক্সাডেসিমালে করব তখন আমরা কি করব, একটা সংখ্যা 4 ঘর 5 ঘর যখনই রাখি পরের ঘরটা লক্ষ্য করব, পরের ঘরটা যদি 5-এর সমান বা 5 থেকে বড় হয় তাহলে তার আগের ঘরের সাথে আমরা কত যোগ করে দিব, 1 যোগ করে দেব। আশা করি আমাদের এই প্রত্যেকটা টপিকস তোমার বোঝার সুবিধা হচ্ছে এবং বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবা। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আশা করি, এবং নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য আশা করি অপেক্ষায় থাকবো, এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য আশা করি উপকারী হবে। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এই বইয়ের ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকসের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ভিডিওগুলো উপকৃত হবা বা উপকারে আসবে। সবাইকে আবারও আমার সালাম জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।